মেয়েটি হতবাক হয়ে গেল যখন সে দেখল যে দেওয়ালে ঝোলানো সেই তেলের ছবির ভেতরে জাহাজ আর সমুদ্র হঠাৎ যেন জীবন্ত হয়ে উঠেছে। পরের মুহূর্তেই ঠান্ডা বরফ শীতল ঢেউ তার মুখে ছিটে পড়তে লাগলো। তিন বন্ধু কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাদের চোখের সামনে সত্যিই সেই ছবির ভেতর থেকে সমুদ্রের পানি বাইরে বেরিয়ে আসছিল। মেয়েটি এবং তার বড় ভাই এই দৃশ্য দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল, কিন্তু তাদের ছোট কাজিন ভয়ে পিছিয়ে গেল। যখন সে দেখলো যে পানি ঝর্ণার মতো ঘরে ভর্তি হতে শুরু করেছে, তখন সে রাগে বলে উঠল, এখনই আমি এই বাজে ছবিটা ভেঙে ফেলবো। কিন্তু দুজন তাকে থামিয়ে দিল, আর তিনজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। সেই বিশৃঙ্খলায় ছবি মাটিতে পড়ে গেল, আর তখনই পানির প্রবাহ আরো জোরে বেরোতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ঘরটা পুরো সমুদ্র হয়ে গেল এবং তিনজনই পানিতে ডুবে ভাসতে লাগলো। ভালো ব্যাপার ছিল তিনজনই সাঁতার জানতো, না হলে হয়তো তারা বাঁচত না। অনেকক্ষণ, প্রায় ২৬ ঘন্টা সাঁতার কাটার পর অবশেষে তারা পানির উপরের দিকে উঠতে পারলো। কিন্তু চোখ খুলতেই দেখলো চারদিকে শুধু অনন্ত নীল সমুদ্র বিস্তৃত। তারা ভাবতেই ছিল, হঠাৎই একটি বিশাল জাহাজ তাদের দিকে এগিয়ে আসতে দেখা গেল। সেখান থেকে তিনজন মানুষ লাফিয়ে নেমে তাদের ওপরে তুলে নিল। ছোট কাজিন তো জাহাজে উঠতেই ভয় জমে গেল, কারণ তার সামনে দাঁড়িয়ে ছিল একটি কথা বলা ইঁদুর। সে এতটাই ভয় পেয়ে গেল যে তার মুখ থেকে এটিও শব্দ বেরোলো না। কিন্তু ভাই বোন দুজন একেবারেই শান্ত ছিল, যেন এইসব তারা আগেও দেখেছে। আসলে এটি কোনো সাধারণ জাহাজ ছিল না, এটি ছিল ডন রেডার, নার্নিয়া নৌবাহিনীর সবচেয়ে চমৎকার জাহাজ। জাহাজের ক্যাপ্টেন তাদের আন্তরিকভাবে স্বাগত জানালেন, কারণ ভাই বোন আগেও দুইবার নার্নিয়া এসেছিল। এটা ছিল তাদের তৃতীয় সফর, এবং এইবার তাদের ফেরা নার্নিয়ার ভূমিতে শান্তি এবং এক নতুন শুরুর বার্তা বহন করছিল। এদিকে তাদের যুবরাজ আর্জন, যে একসময় তাদের সঙ্গে যুদ্ধ করেছিল, এখন নার্নিয়ার মানুষের কাছে এক লেজেন্ডীয় বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।